মতলব উত্তর চরাঞ্চলের মুক্তিপল্লী এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। মতলব উত্তর ফরাজিকান্দি ইউনিয়নের চরাঞ্চলের মুক্তিপল্লী এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার ট্রলার ঘাট থেকে মুক্তিপল্লী আসা যাওয়া যাত্রীদের দুর্ভোগ কমাতে ও তাদের উন্নত সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে এই যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক, সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার সগীর, শ্রমিক দলের নেতা মোহাম্মদ শাহ আলম, কৃষক দলের নেতা মোশাররফ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যাত্রীদের রোদ বৃষ্টি মুক্ত স্বাস্থ্য সুরক্ষা আসার সুবিধার্থে এর যাত্রী ছাউনি শেডটি নির্মাণ করা হচ্ছে। এর যাত্রী ছাউনি নির্মাণের যাত্রীদের দুর্ভোগ কমবে এবং তাদের খেয়া পারাপার স্বাচ্ছন্দ্যময় হবে, যেখানে তারা বিশ্রাম নিতে পারবে, বৃষ্টি বা রোদ থেকে রক্ষা পাবে। আমি রয়েছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরাঞ্চলে। এই এলাকাটির নাম হচ্ছে মুক্তিপল্লী। এটি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড। এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। এই মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার সগীরের সার্বিক প্রচেষ্টায় এলজিইডির অর্থায়নে নির্মাণ করা হচ্ছে এই যাত্রী ছাউনি। এখানে রয়েছেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার সগীর ভাই। আমরা কথা বলবো তার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলার উন্নয়নের রূপকার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই ঘোষণা ছিল প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন হবে, তারই ধারাবাহিকতায় মতলব উত্তর এবং মতলব দক্ষিণের গণমানুষের নেতা আলহাজ ডক্টর জালাল সাহেবের হাতকে শক্তিশালী করে জালাল সাহেবের নেতৃত্বে এই মতলবের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মুক্তিপল্লী গ্রাম, যেটি 12 নং ফরাজিকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডে অন্তর্গত, এই মুক্তিপল্লী গ্রামটি, এখানে প্রায় 350 ফ্যামিলি আছে। এই 350 ফ্যামিলির মধ্যে মিনিমাম 700 বাচ্চা আছে যারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই একটি নদী। এই নদী পার হয়েই ওই পারে যেতে হয়, হাট বাজার, স্কুল, কলেজ সব নদীর ওই পারে। তো এই নদী পারাপারের জন্য যে খেয়াটি রয়েছে, সেই খেয়াটি যখন নদীর ওই পারে থাকে, এই শিশুরা, এই ছাত্ররা এখানে দাঁড়ানোর মতো, বসার মতো কোনো ব্যবস্থা ছিল না। তাদের এই দুঃখ দুর্দশা লাঘব চিন্তা করে আমি এখানে একটি যাত্রী ছাউনির ব্যাপারে আমি মতলব উত্তর উপজেলা ইউনু মহোদয়ের বরাবরে আবেদনটি করি এবং সেই আবেদনটি ইউনু মহোদয় গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আলহাজ ডক্টর জালাল সাহেবকে এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মানিত ইউনু ম্যাডামকে, এবং ধন্যবাদ জানাই মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারকে, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকৌশলী অফিসারকে। জি, ধন্যবাদ আপনাকে। এখানে রয়েছেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের বর্তমান সভাপতি মালিক ভাই। আমরা কথা বলবো তার সাথে। জি, এই যাত্রী ছাউনি নির্মাণ সম্পর্কে আমাদের জানাবেন। আপনারা জানেন, আমাদের আজকের যে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং আমাদের তারেক রহমান সাহেব, উনি নির্বাচনী অঙ্গীকার হিসাবে কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছিলেন এবং উনি অঙ্গীকার দিয়েছিলেন যে আমার যে কৃষক যারা যেখানে অবহেলিত আছে, সেই অবহেলিত কৃষকদেরকে উনি স্বাবলম্বী করার জন্য উনি অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। খাল খনন এবং বিভিন্ন চরাঞ্চলের মানুষগুলো যাতে তাদের জমির মধ্যে তারা শস্য ফলাতে পারে এবং সহজভাবে যাতে যাতায়াত ব্যবস্থা থাকে এবং তাদের ফসলগুলো যাতে বাজারে নিয়ে সঠিক সময়ে সঠিক দামে বিক্রি করতে পারে, সেই জন্য আজকের এই যাত্রী ছাউনি, এখানে হাজার হাজার মানুষ এখানে আসে, প্রতিনিয়ত এখানে নদী পারাপার হয়। সেজন্য আমাদের নেতা আলহাজ ডক্টর জালাল ভাইয়ের এই চাঁদপুর 2 আসনকে একটি মডেল মতলব হিসাবে উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই জন্য আজকের এই চরাঞ্চলের মধ্যে যে এই অঞ্চলের মধ্যে অনেকগুলো ভোটার আছে, প্রায় 700 থেকে 800 ভোটার। ওনাদের কথা চিন্তা করি আমাদের এই জালাল ভাইয়ের উদ্যোগী আজকের এই যাত্রী ছাউনি। এখানে উনি সর্বপ্রথমই উনি চরাঞ্চলকে বেড়িবাঁধের সাথে আমাদের যে মতলব, সেই মতলবের সাথে যোগাযোগ করার জন্য উনি এই আজকের এই কার্যক্রম আমরা শুরু করেছি।
আশা রাখি ভবিষ্যতে এখান দিয়ে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের নেতা আসবে এবং দেখবে, যদি প্রয়োজন হয় এখানে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে দেশের এই চরাঞ্চলের মানুষদের জন্য। এলাকার মানুষ খুব অবহেলিত, খুব চরাঞ্চলে। আপনার এখানে একটি নদী আছে, এখানে আমার ভাই সকির সাহেব বলছেন যে আপনার রাস্তাঘাটের সমস্যা, আপনার এই আসা যাওয়ার সমস্যা। এখানে এইটা জালাল ভাইয়ের প্রথম কাজ এই চর অঞ্চলে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ তারপর অঙ্গীকার এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ ডক্টর জালাল সাহেবের অঙ্গীকার ছিল আমাদের প্রত্যেকটা চর অঞ্চলে মানুষের জনগণের জন্য সুবিধার জন্য কাজ করা। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে এই আলহাজ ডক্টর জালাল সাহেব আমাদের মুক্তিপল্লী গ্রামে যেই উদ্যোগ নিয়েছেন জাতীয় ছড়ানি করার, এটা খুব একটি জনউদ্যোগমূলক কাজ। আমি মনে করি, আমি চাই আমাদের জালাল সাহেব আমাদের এই চরাঞ্চলে আরও কাজ করুক। রাস্তাঘাট আছে, আমাদের এই ছবি বলেছেন 360 ফ্যামিলি এখানে আছেন। এখানে যদি আপনার জাতীয় হয় আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। আশা করি ভাই বলছেন যে এখানে ব্রিজ হবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে হলে হতে পারে। এখানে জাতীয় শ্রেণীর পাশাপাশি আমি কথা বলতে চাই যে এখানে যাতে একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়, আর আমাদের এলাকার সমস্ত জনগণের নিরাপত্তা। তুহিন ফয়েজ, প্রবেশী বাংলা টেলিভিশন, পরাজয়কান্দি ইউনিয়ন, মুক্তিপল্লী থেকে।